আমাদের গত নভেম্বর মাসে আপনাকে আমরা হঠাৎ কল দিলাম। কল দিয়ে আপনাকে বলতে গেলে তখন আপনার সাথে তেমন কোনো সম্পর্ক নাই। বাট তাও আপনাকে জোর করলাম যে, "ভাইয়া আমাদেরকে পার্সোনালি আপনি ৭ জনকে পড়াতে পারবেন?" দেন আপনি তখন বললেন, "হঠাৎ করে এমন প্রস্তাব করতেছো? অলরেডি তো আমার ব্যাচও সব ফুল হয়ে গেছে।" আমি বললাম, "আমি জানি না ভাই, আমাদের পড়াতে হবে। যেভাবে হোক আমাদের প্লিজ একটু আমাদের সময় বের করে আমাদের পড়ান।" যাই হোক আপনি তখন বললেন যে, "আচ্ছা সমস্যা নাই, তোমরা আগে সবাই রেডি হও।" দেন আমরা আপনাকে এইটাও বললাম যে, "ভাই আমরা আপনার বাসার উপর তলায় বাসা ভাড়া নিবো। তাও আপনি আমাদের একটু সামনাসামনি পড়াবেন।" তখন আমার এক ফ্রেন্ড আপনার কাছে ক্লাস করতো যখন আমি চায়নাতে ছিলাম। তো ওর কথাগুলো ও যখন ক্লাস করতো ওর থেকে আমি জাস্ট ওর স্পিচ গুলো শুনতাম। তাতেই আপনার প্রতি একটা কেমন যেন ভালো লাগা তৈরি হয়ে গেছে। অ্যাডিকশন যেমন লাইক সিরিজ যে কেমন যে কেউ দেখলে একটা পর্ব দেখলে আরেকটা দেখতে মন চায়, তেমন আপনার কথা শোনার পর আমি ওর কাছে চাইতাম যে, "ভাই আর কি ভিডিও আমি দেখতে পারবো?" যাই হোক তখন ক্লাস করি নাই। বাংলাদেশে আসার পর আপনাকে তখন তার জন্য বললাম। তারপর আপনি আমাদের নিয়ে লাইক স্পেশাল ব্যাচ যেটা করলেন সবাইকে, আমাদেরকে আপনি ৮টা থেকে ১০টা পর্যন্ত ক্লাস নেওয়ার পর রাত ১০টা থেকে আমাদের ক্লাস নিতেন। লাইক এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া ছিল ভাইয়া, এইটা ভাবলে। তো আপনি রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত আমাদের ক্লাস নিতেন। তো সেই মুহূর্তে ভাইয়া আপনি যেটা বলতেন যে ভিডিও অন করে ক্লাস করো। তো একটা মোমেন্টে আমার ল্যাপটপের ক্যামেরা নষ্ট হয়ে গেছে। তখন আমার পিছনের জন ক্যামেরা অন করতো, সেই ক্যামেরা দিয়ে আপনার ক্লাস করতাম আমি। তখন অনেক কষ্ট করছি ভাই। কিন্তু আমরা ৭ জন একসাথে ছিলাম একটা বাসায়। তো আমরা একসাথেই পড়তাম। কিন্তু আনফরচুনেটলি আমার ভাইয়া বারবারই বলতো সবসময়। তো আমি জুনিয়রদের এই কথাটা ফার্স্টেই বলে নেই। ভাইয়া বারবার বলতো যে, "তোমরা যতই ভালো প্রিপারেশন নাও না কেন, এক্সাম হলে ওইখানে এসি থাকবে। তারপরে যদি তুমি ঘামায় যাও, তাহলে তুমি কোনোভাবেই আর সেটা ক্যাপচার নিজেকে আবার ঠিক করতে পারবা না। তো এক্সাম হলে কোনোভাবেই তোমার ঘামানো যাবে না। তোমার রিল্যাক্স থাকতে হবে।" কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয় গতবার, আমার 90 প্লাস আমি ফার্স্ট এক্সাম শুরু করি। আল্লাহর রহমতে আমার ভুলটা হইছে, আমি ফার্স্টে দাগাইনি। আমি ফার্স্টে পুরা কোয়েশ্চেনটা একটা রিভিউ দিলাম। রিভিউ দিয়ে দেখলাম আমার সব কোয়েশ্চেনই কমন। কিন্তু হঠাৎ করে ১০ থেকে ১৫টা কোয়েশ্চেন আমার মাথাটা পুরা ব্লক করে দিল। আমি ঘামায় যাই পরীক্ষার হলে। আমি খুবই হাঁপায় যাই। হাঁপানোর পরে আমি আর লাস্ট পর্যন্ত গিয়ে আমি ১৫টা কোয়েশ্চেন, প্রায় ১০-১২টা কোয়েশ্চেন আমি দাগাইতে পারি নাই। আমার সাথে অ্যাক্সিডেন্ট ঘটে যায়। তো তখন আমি পরীক্ষা হল থেকে বেরোই, ভাইয়াকে ফোন দিয়ে কান্নাকাটি শুরু করি, "ভাই আমার সাথে সবাই পাস করে ফেলবে। আমার মনে হয় এবার হবে না।" তো ভাইয়া বলতেছে, "তুই স্ট্রেস নিস না, হবে, হবে, হবে।" যাই হোক পরীক্ষার রেজাল্ট বের হয়ে গেল। বের হওয়ার পরে আমার আর হলো না। কিন্তু আমার সাথে আরো ৭ জন, ৪ জনের হয়ে যায়। আমরা ৩ জন আটকায় যাই। তারপর আমি নিজেকে আর বুস্ট আপ হয়তোবা করতে পারতাম না। কিন্তু নোমান ভাই নিজে থেকে আমাকে কল দিত যে, "ভাইয়ের এটা অনেক ভালো গুণ।" ভাই নিজে থেকে কল দিত যে, "মিজান তুই স্ট্রেস নিস না। তুই আবার স্টার্ট কর। আমাদের মধ্যে একজন ছিল যে রানা, ও আগেরবার হয় নাই কিন্তু ওর তো হয়ে গেছে। তুই স্টার্ট কর, তুই পারবি, পারবি। আর তোর তো এবারই হয়ে যেত।" যাই হোক ভাইয়ার এই কথাগুলো শোনার কারণে আমি আবার নিজেকে অনেক কষ্টে ১ মাস পরে বুস্ট আপ দেই যে, না আমি আবার শুরু করি ভাইয়ার ক্লাস। না আবার ভাইয়ার ভিডিও অন করে আমি ক্লাস শুরু করি। বাট এবার আমি ভিডিও খুবই কম অন করছি। তো ওই ক্লাস শুরু করি। আর আরেকটা কথা, একটা ভাইয়ার কাছে বা একটা টিচারের ক্ষেত্রে তার দরজাটা সবসময় ওপেন থাকে যে আমরা যখনই খুব স্ট্রেস ফিল করতাম, তখন রাত ১১টা হোক ১২টা হোক আমরা ভাইয়ের বাসায় চলে যেতাম। এইটা আসলে এটা অনেক বড় পাওয়া। আমি রাত ১১টা বাজে গেছি, ইভেন রাত ১:৩০ বাজেও ভাইয়ের বাসায় গেছি। একদিন খুবই প্যানিক হয়ে গেছি। পরীক্ষা খুবই খারাপ হইছে আমার। ভাইয়ের মডেল টেস্টে, তো ভাইয়ের কাছে গেছি। তো ভাইয়ের বাসায় রাত ১:৩০ বাজে গেছি। ভাইয়া তো ১২:৩০ দিকে গেছি। ভাইয়া তো পুরো অবাক। "এত রাতে তোরা?" দেন রাত্রেবেলা ভাইয়া আমাদের নিয়ে সকাল পর্যন্ত সারারাত ভাইয়া আমাদের সাথে আড্ডা দিছে। কিন্তু ভাইয়ার সাথে আমরা গেছিলাম মূলত পড়াশোনা নিয়ে ডিসকাস করতে, যে এমসিকিউ গুলা যেন সলভ করে দেয়। কারণ আমরা এমসিকিউ যখন গতবার তো ভাইয়া এমসিকিউ ক্লাস নেয় নাই। এমসিকিউ যেন একটু সলভ করে দেয়। কিন্তু ভাইয়া সারারাত একটু পড়াশোনার কথাও বলে নাই। ভাইয়া বলছে, "পড়া তোরা এমনি পারবি, স্ট্রেস নিস না।" জাস্ট ভাইয়া শুধু আড্ডা দিছে আমাদের সাথে। লাইক এরকম মোটিভেশনাল, এরকম ইন্সপাইরেশনাল টিউটর পাওয়া খুবই টাফ। যেটা ভাইয়া আমাদেরকে যেভাবে বুস্ট আপ করছে, যেটা ভাইয়ার প্রতি অনেক কৃতজ্ঞ। লাইক একজন স্টুডেন্টের বেসিক জিরো থেকে হিরো করার জন্য যদি প্রফেসর থাকে, সেটা আপনি ভাইয়া। ঠিক আছে? যার জন্য আপনাকে আপনার প্রতি আমরা আসলেই আমি স্যালুট। তো এইবার যেটা হইছে ভাইয়া, আপনার সবচেয়ে বেস্ট যেটা হইছে, গতবার তো আপনি এমসিকিউ সলভ করতে পারেন নাই বা ক্লাস সময় হয় নাই। এবার আল্লাহর রহমতে ভাই আপনার যেহেতু আমাদের আগে পড়াই ছিল, এবার আমি জাস্ট আপনি বললেন, "মিজান তুই রিভিশন দে।" তো আমরা ৩ জন ছিলাম। একসাথে আমরা রিভিশন দেওয়া শুরু করলাম। আমাদের মোটামুটি নভেম্বরের ১ তারিখে আমাদের সিলেবাস প্রায় শেষ। আপনার সাথে আমাদের সিলেবাস প্রায় শেষের পথে। তো তারপর আমরা ভাই আপনার যে এমসিকিউ ক্লাসটা যেটা আমাদের জন্য সবচেয়ে বেশি হেল্পফুল, এটা অন্য কোনো টিউটর বিএমডিসি তে কেউ এই ক্লাসটা করে না।
এমসিকিউ পার টপিক অনুযায়ী, যে প্রত্যেকটা স্টেপ অনুযায়ী যে কোনটা কোন জায়গা থেকে আসছে সেটা যেভাবে বুঝাই দেন, এটা আসলেই মানে এটা আমাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে। এটা আপনার ক্লাসগুলো করছি। আর সবাই তো সবকিছু বলছে, সবকিছু তার বলতে পারবো না। যেমন ভাই ওই যে পেন সিস্টোলিকের ক্ষেত্রে আর এর ক্ষেত্রে ওই টাকাটা দাও প্যান হয়ে যাবে, ঠিক আছে। তারপর আপনার ডেনিস, তারপর আপনার ধরেন এই যে সাবু, মানে এইগুলা ভাই মানে 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 অলওয়েজ মাথার মধ্যে একটা ভিজুয়ালাইজেশন হইতেই ছিল। তো এইবার পরীক্ষার হলে কি ভাই জাস্ট আপনার কথাটা ভাবছি, যেটা আমার ক্ষেত্রে, যে না আমি এবার পরীক্ষা নিজেকে রিল্যাক্স রাখবো। তো আল্লাহর নাম নিয়ে আমি শুরু করলাম। আমার সেট সি ছিল। তো সেট সি তে ফার্স্টে ইএনটির কোশ্চেন ছিল। তো কোশ্চেন গুলো ভালোই হার্ড ছিল আমার কাছে, ফার্স্টে হার্ড হার্ড ছিল, কিন্তু যখন আমাদের আবার ওই যে বোনসের নেজাল বোনসের যে নামগুলো ছিল সেটা আমি পারলাম। তারপর আমি 4টা কোশ্চেন স্কিপ করলাম। তারপর ভাই আমি একটা, আপনি বলছেন যদি তুমি হাঁপায় যাও, আপনার কথাগুলো আমি ফলো করেছি, একটা বড় নিঃশ্বাস নিবা, বড় নিঃশ্বাস নিয়ে একটু পানি খেয়ে আবার শুরু করবা। তা আমি ওইটাই ভাই, আমি একটা মানে আল্লাহর নাম নিয়ে বড় একটা নিঃশ্বাস নিয়ে শুরু করলাম ভাই। আল্লাহর রহমতে আমি 6 এর পর থেকে 100 পর্যন্ত আমি আর আটকাইনি। আমি একবারে 100 পর্যন্ত গেছি। যাওয়ার পরে ওখান থেকে আমার টোটাল 10টা কোশ্চেন বাদ ছিল। তো আমি তাকাই দেখি তখন হলো 9টা থেকে এক্সাম, তো আমার 10টা 10ই এক্সাম শেষ, আমার আর 10টা কোশ্চেন বাকি, ঠিক আছে। তখন আমি নিজেই কনফিডেন্ট যে আমার এক্সাম আমি পাস হয়ে গেছি। কারণ আপনার পরীক্ষা তো দিছি ভাই, আমি জানি। কারণ আপনার কোশ্চেন ইবিএমডিসি কোশ্চেনের চেয়ে অনেক বেশি কঠিন ছিল, যেগুলা ভাই আমরা দিতে দিতে আমরা মানে অভ্যস্ত হয়ে গেছি। তো আমি চোখ বন্ধ করছি যখন, তখনই ভাই আপনার মারমার, তখনই আমার ধরেন যে আপনার প্রত্যেকটা জিনিস ভিজুয়ালাইজেশন হয়েছে। কখন আপনি প্রেগনেন্সি কন্ট্রাক্ট ইন্ডিকেশন কোনটা, প্রত্যেকটা জিনিস লাইক চোখের মধ্যে ভাসছে, আপনি কি বলতেছেন আমি চোখ বন্ধ করলে আপনার আওয়াজ শুনছি আর ভাই দাগাইছি, এমন গেছে, ঠিক আছে, যেটা আমাদের জন্য হেল্পফুল হয়েছে। তারপর ভাই লাস্টের 10টা আপনি বলছেন মিজান তুই যদি না পারিস একবারে তাহলে সব ট্রু দিয়ে দিস। আমি ভাই আর আমি এটা নিয়ে ভাবিও নাই, কারণ আমি গতবার ভাবতে গিয়ে আমি পরীক্ষা খারাপ হয়েছে, আমি 10টা ট্রু মেরে আসছি। আমি পরীক্ষা হলে আপনি বেরোয় বলছি ভাই আমার পাস হয়ে যাবে, কারণ আমি কনফিডেন্ট ছিলাম। কারণ আপনার পরীক্ষা দিতে দিতে ভাই সব পরীক্ষায় 300-র উপরে পাইতাম ভাই। তো এইটাই ভাই ইনশাল্লাহ হয়ে যাব। তো আপনার কাছে ভাই অনেক কৃতজ্ঞ যে মেডিকেল লাইফে ভাই আমাদের যাদের, সবার কাছে আমার এটা মানে সাজেশন, যারা জুনিয়র আছো সবার কাছে সাজেশন, যে যাদের লাইক সবাই ভাবে যে মানে মুখস্থ করলেই হয়ে যাবে, আসলে মুখস্থটা পরীক্ষার হলে থাকে না, এটা বাস্তব কথা ভাই। মানে এক্সাম দিতে বোঝা হয়েছে, আপনি যেভাবে বুঝাই দেন এই ভিজুয়ালাইজেশন ব্যাপারটা খুবই দরকার পরীক্ষার হলে। লাইক আপনার ক্লাস যারা রেগুলার করবে, আমি আমাকে অনেকেই নক দিছে জুনিয়ররা যে ভাই কার কাছে বলতে, আমি বলছি তুমি যদি নোমান ভাইয়ের 100টা ক্লাস করো আর 100টা ক্লাস রেকর্ডিং দেখো, তাহলে তোমার পাস কেউ ঠেকাতে পারবে না, যদি তুমি মানে রেগুলার থাকো। আর যদি রেগুলারিটি মেনটেন না করো তাহলে তুমি আটকায় যাবা। তো ভাই আপনার কাছে অনেক কৃতজ্ঞ ভাইয়া। আর অবশ্যই সবসময় আপনাকে পাশে পাবো। আমাদের ক্যাপিটালের আমরা আজকে মানে 7জনই পাস করে ফেলছি, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। মানে গতবার আমরা 3জন ছুটছিলাম, এবার 3জনের হয়ে গেছে, সাথে আরো একজন হয়েছে। আপনার কাছে অনেক কৃতজ্ঞ ভাই, সবসময় পাশে থাকবেন।